So hello guys, welcome to the Tech 10. আজকে আমরা ডিসকাস করব কিভাবে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়। তো আজকে আমরা তিনটি মেথড দেখব। প্রথম মেথডটি হবে গুগল ড্রাইভ নিয়ে এবং তারপরে আরও দুটি আমরা মেথড দেখব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো গুগল ড্রাইভে আমরা ফাইল সেন্ড করতে গেলে যা করতে হবে, সর্বপ্রথম আপনাকে গুগল ড্রাইভে এন্টার করতে হবে। আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাপ থেকেও করতে পারেন, অথবা এখানে ডিরেক্টলি আপনি লিখতে পারেন গুগল ড্রাইভ। লিখার পরে এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে, তারপর গো টু ড্রাইভে কন্টিনিউ করতে হবে। তারপর এখন করণীয় যা, সেটা হলো যে এখানে আপনি চাইলে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন। এখানে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। এখন আপনি যা করবেন তা হলো, আপনি যে ফাইলটি সেন্ড করবেন, সাপোজ ধরুন যে আমি আমার এই ফাইলটি সেন্ড করব, এই ফাইলটি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। আপনি যদি এভাবে না করেন তো তাহলে আপনি এখানে ডাইরেক্ট ক্লিক করে এখান থেকে ফাইল আপলোড, ফোল্ডার আপলোডও করতে পারেন। ফোল্ডার আপলোডে ক্লিক করলে আপনি ডিরেক্টলি ফোল্ডার এখানে আপলোড করতে পারবেন, আর ফাইল আপলোডে ক্লিক করলে জাস্ট স্পেসিফিকভাবে ফাইলগুলো আপলোড করতে পারবেন। সো এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এখানে আমার ফাইলটি আপলোড শুরু হয়ে গিয়েছে। তো আপলোড শেষে আমি চাইলে এখান থেকেও ফাইল লিঙ্ক দিতে পারি, বা গোটা আমার যে ফোল্ডারটি তৈরি করেছিলাম এই লিঙ্কটিও আমি দিতে পারি। সো লিঙ্ক শেয়ার করার জন্য এখানে দুটি অপশন থাকবে অবশ্যই। প্রথমটি হলো শেয়ার লিঙ্ক, শেয়ার অপশন, এবং দ্বিতীয়টি হলো গেট লিঙ্ক। শেয়ার লিঙ্ক আপনি যদি শেয়ার করতে চান তো তাহলে এখানে যাবেন, শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনি আপনার সেই ফ্রেন্ডের ইমেলটি দিয়ে দিলেন, দিয়ে এখানে আপনি যদি তাকে কোনো মেসেজ দিতে চান তো মেসেজটি টাইপ করে দিতে পারেন, এবং এখান থেকে আপনি চাইলে পারমিশনগুলো চেঞ্জ করতে পারেন, এবং এখানে সেন্ডে ক্লিক করলে ডিরেক্টলি ফাইলটি তার মেইলে সেন্ড হয়ে যাবে। মানে তার কাছে একটি মেইল যাবে এবং সে মেইল থেকে আপনার ফাইলটি অ্যাক্সেস করতে পারবে, এবং চাইলে আপনি এখান থেকে আবার লিঙ্ক কপি করতে পারেন। এবং আরেকটি মেথড হচ্ছে, আপনি যদি শুধু লিঙ্ক দিতে চান তো তাহলে এখানে রাইট ক্লিক করে গেট লিঙ্কে ক্লিক করবেন। গেট লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে যে রেস্ট্রিক্টেড। যদি রেস্ট্রিক্টেড থাকে তো তাহলে সে যখন লিঙ্কটি পাবে, লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনার কাছে একটি মেসেজ আসবে। সেই মেসেজ অপশনে আপনাকে পারমিশন দিতে হবে, তারপর সে শুধুমাত্র সে ফাইলটি অ্যাক্সেস করতে পারবে। এবং যদি আপনি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে দেন তো তাহলে এই লিঙ্কটি থেকে যে কেউ ফাইলটি অ্যাক্সেস করতে পারবে। তো কপি করে, এই যে লিঙ্কটি কপি হয়ে গেল, আপনি যাকে ইচ্ছা পেস্ট করে দিতে পারেন। তো এটা গেল আমাদের প্রথম মেথড। তো এখন আমরা দেখব সেকেন্ড মেথডটি। তো সেকেন্ড মেথডটি হলো send.cm। তো send.cm, এটাকে send.comও বলতে পারেন, বাট অরিজিনাল নাম হচ্ছে send.cm। তো এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তো তাহলে আপনি সর্বোচ্চ 10টি ফাইল দিতে পারবেন, এবং ডাটা আপ টু লেখা আছে 100 জিবি। অবশ্যই আপনি যদি 10টির বেশি ফাইল দিতে চান তো তাহলে সাইন ইন করে নিতে হবে। তো এখানে সাইন আপ করাটা খুবই সহজ, কিছুই না। এখানে গিয়ে আপনার ফর্মটি পূরণ করে নিতে হবে, এবং এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। এখানে আবার পাসওয়ার্ডটি রিপিট করতে হবে, এবং এখানে আই এম এ হিউম্যান এই ক্যাপচাটি পূরণ করতে হবে। সো কমপ্লিট। এখন আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে মেইল থেকে কনফার্ম করতে হবে, ভেরিফাই দিস মেইল। ওকে, আমার কনফার্ম হয়ে গেছে। এখন আপনি এখানে সাইন আপ করে নেওয়ার পরে, লগ ইন করে নেওয়ার পরে আপনি এখানে 50টি ফাইল দিতে পারবেন। আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন তো তাহলে অবশ্যই এখানে আনলিমিটেড ফাইল হয়ে যাবে, এবং প্রিমিয়াম মেম্বারশিপের জন্য এখানে লেখা আছে সর্বনিম্ন 4.99 ইউরো পার মান্থ দিতে হবে। সো আপনি যদি 50টি ফাইলের নিচে যদি সেন্ড করতে চান তো তাহলে আশা করা যায় এই ফ্রি ভার্সনটাই যথেষ্ট। তো কিছুই না, এখানেও আপনাকে সেরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, করে এখানে আমি আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোড কমপ্লিট। এখন আমি এই লিঙ্কটি যার কাছে পেস্ট করে দেব
সে এই ফাইলটি ডাউনলোড করতে পারবে। এই যে আমার ফাইলটি। সো এখন আমরা যাব 3 নাম্বার পার্টে, wetransfer.com। এই সাইটটি খুবই একটি জনপ্রিয় সাইট, অনেক মানুষ এই সাইটটি ইউজ করে। সো চাইলে আপনিও ইউজ করতে পারেন। এখানে আপনি চাইলে ফ্রি ভার্সনেও ফাইল সেন্ড করতে পারেন, আপনি যদি চান তো তাহলে জাস্ট সাইন আপ করেও আপনি ফাইল সেন্ড করতে পারেন। সাইন আপ করার বেনিফিটটা বলে দিই, যদি সাইন আপ করে থাকেন তো তাহলে সে যখন ফাইলটি ডাউনলোড করবে আপনার মেইলে একটি মেইল চলে আসবে যে আপনার ফাইলটি ডাউনলোড করা হয়ে গিয়েছে, এবং এখানে 7 দিন পর্যন্ত ফাইলটি স্টোর থাকবে। 7 দিন পর ফাইলটি অটোমেটিক্যালি তারা ডিলিট করে দেবে তাদের হার্ড ড্রাইভ থেকে। তো এখানে ফাইল দেওয়ার এখানে সাইন আপ করে নিই। সাইন আপে ক্লিক করার জন্য এখানে আপনাকে প্ল্যান চুজ করতে হবে। তো আমি এখানে ফ্রি প্ল্যানটা ইউজ করব, ক্রিয়েট এ অ্যাকাউন্ট। দেন এখানে আপনি ডিরেক্টলি গুগলের সাথে সিঙ্ক করে দিতে পারেন। তো আমি গুগলের সাথে সিঙ্ক করে নিলাম। এখন এখানে আমি ফাইল আপলোডের মেথডটি দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হবে। সো এখানে আপনি চাইলে ডিরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আপনি এখানে যদি চান যে ডিরেক্টলি সেই গুগল ড্রাইভের মতো তার মেইলে মেইল করবেন, তো এখানে তার মেইলটি লিখে দিলে এবং এখানে এসএমএসটি লিখে দিলে আপনি এখানে সেন্ডের অপশনটি পেয়ে যাবেন। আর আপনি যদি ভাবেন যে না আপনি মেইলে সেন্ড করবেন না, তাকে লিঙ্ক দিবেন, সো এইখানে জাস্ট খালি একবারের জন্য আপনি গেট ট্রান্সফার লিঙ্কে ক্লিক করলে ডিফল্টভাবে এটি সেভ থাকবে। তারপর আপনি যখন আবার মেইলে ট্রান্সফার করতে চাইবেন আবার এখান থেকে করে নিতে হবে। সো গেটের লিঙ্কে ক্লিক করলাম। গেটের লিঙ্কে ক্লিক করার পর ফাইলটি আমার আপলোড স্টার্ট হলো। আপলোড কমপ্লিট। আপলোড কমপ্লিট। এখন এখানে আমার কপি লিঙ্ক অপশনটি চলে এসেছে। তো এখন আমি যদি তাকে লিঙ্কটি সেন্ড করে দেই, সে যখনই এখান থেকে ফাইলটি ডাউনলোড করবে তখনই আমার কাছে একটি মেইল চলে আসবে। সাপোজ আমি এখন দেখছি, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন আমার কাছে একটি মেইল চলে এসেছে, ইওর ফাইল হ্যাজ বিন ডাউনলোডেড। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যদি কোনো প্রশ্ন থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ সো মাচ।